এই লেকচারে আমরা একটা ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স অফ ইউনিফর্ম কনভার্জেন্স দেখবো আর দু একটা তার অঙ্ক দেখবো। তো আমার রেজাল্টটা বলছে যে যদি একটা সিকোয়েন্স অফ ফাংশনস fn ডিফাইন করা থাকে অন আ ডোমেন d in R, or suppose that sequence of functions is uniformly convergent to a function f, তাহলে আমরা কিছু একটা কন্টিনিউটি অফ দ্য লিমিট ফাংশনের সম্বন্ধে বলতে পারি যদি কন্টিনিউটি অফ দ্য সিকোয়েন্স অফ ফাংশনস জানা থাকে। তো আরো মানে ডিটেলস এ রেজাল্টটা হচ্ছে এরকম যে ধরো তোমার একটা যে কোনো লিমিট পয়েন্ট এ দেওয়া আছে অফ দ্য ডোমেন এ বিলঙ্গিং টু ডি প্রাইম, আর প্রত্যেকটা এন যদি তুমি নাও তাহলে তার জন্য ধরো এইরকম একটা লিমিট এক্সিস্ট করছে, লিমিট এক্সটেন্ডিং টু এ fn x is equal to an, মানে তোমার as extends to a fn এর লিমিট এক্সিস্ট করছে, এটা তুমি ধরে নাও প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার n এর জন্য, আর সেই লিমিটের একটা নাম দিচ্ছি an। ঠিক আছে, তাহলে তোমার রেজাল্টটা বলছে যে এই যে সিকোয়েন্সটা তৈরি হয় an করে প্রত্যেকটা n এর জন্য একটা করে নাম্বার an পাচ্ছ, তাহলে তাহলে যে সিকোয়েন্সটা তৈরি হচ্ছে সেটাও কনভার্জেন্ট হয়। and not only that, ওটা কোথায় কনভার্জ করবে, লিমিট n tending to infinity an will be equal to limit extending to a fx, এটা দেখানো যায়। তাহলে তোমার যদি প্রত্যেকটা টার্ম ফাংশনের লিমিট এক্সিস্ট করে অ্যাজ এক্সটেন্স টু এ, তাহলে যে লিমিট ফাংশন তারও লিমিট এক্সিস্ট করবে অ্যাজ এক্সটেন্স টু এ। আর তার মধ্যে সম্পর্কটা কি হচ্ছে দেখো, তুমি যদি এখানে এফ এর বদলে এফ এন এক্স এর লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি লেখো, আর এই ডান দিকে এ এন এর জায়গায় লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এন এক্স লেখো, তাহলে খুব সুন্দর দেখতে একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এফ এন এক্স is equal to limit n tending to infinity limit extending to a fn x, right? তাহলে অলমোস্ট অ্যাজ ইফ যে লিমিটের যে অপারেশন, দুটো অপারেশন এখানে দুটো লিমিট হচ্ছে, একটা সিকোয়েন্সের লিমিট আর একটা কনভার্জিং টু আ পয়েন্ট, সে দুটো ইন্টারচেঞ্জেবল হয়ে যাচ্ছে প্রোভাইডেড যে তোমার যে সিকোয়েন্স অফ ফাংশনস দেওয়া আছে সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট যদি হয়। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম কনভার্জেন্সে তুমি এই ধরনের একটা রেজাল্ট পাও। আর এটাকে তুমি যদি ইন পার্টিকুলারলি ভাবো যে প্রত্যেকটা এফএন যদি এ পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তাহলে এন গুলো কি হবে, এন গুলো হবে এফএন অফ এ, তাই না? তাহলে ওই প্রত্যেকটা এফএন যদি কন্টিনিউয়াস হয় তাহলে লিমিট ফাংশনটাও ওই পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাবে, এটা দেখানো যাবে। আমাদের যা সিলেবাস আছে তার মধ্যে এই রেজাল্টের প্রমাণ নেই, কিন্তু এই রেজাল্টের উপরে ভিত্তি করে কয়েকটা অঙ্ক আমরা করব যেটা জেনারেলি তোমাদের পরীক্ষা ইত্যাদিতে দেওয়া হবে আর কি। তো এই অঙ্কগুলোর বেসিক প্যাটার্নটা হবে এমন যে তুমি এই রেজাল্টটাকে ইউজ করে ইউনিফর্ম কনভার্জেন্স হচ্ছে না কি হচ্ছে এটা একটা চেক করতে পারবে। ইউনিফর্ম কনভার্জেন্স হচ্ছে এই রেজাল্ট দিয়ে চেক করাটা একটু মুশকিল, কারণ এটার কোনো কনভার্স বলে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে একটা সিকোয়েন্স অফ ফাংশন যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় আর প্রত্যেকটা টার্ম ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে লিমিট ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। তাহলে যদি বাই চান্স তুমি দেখিয়ে দিতে পারো যে কোনো একটা জায়গায় একটা সিকোয়েন্স অফ ফাংশনস পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হচ্ছে একটা ফাংশনে, আর প্রত্যেকটা সিকোয়েন্স অফ ফাংশনস এর প্রত্যেকটা টার্ম ফাংশন তারা সব কন্টিনিউয়াস, কিন্তু লিমিট ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, এটা যদি তুমি কোনোভাবে দেখিয়ে দিতে পারো, দেখো সরি কোথাও একটা, তাহলে তুমি ইমিডিয়েটলি বলে দিতে পারবে যে ওই ওখানে কনভার্জেন্সটা ইউনিফর্ম হচ্ছে না। কারণ ইউনিফর্ম কনভার্জেন্স হলে তোমার কন্টিনিউয়াস ফাংশনস এর সিকোয়েন্স যদি নাও তাহলে তার লিমিট ফাংশনসটাও কন্টিনিউয়াস হতে বাধ্য, এটাই এই রেজাল্টটা বেসিক্যালি বলছে। ঠিক আছে, এটার কনভার্স এখানে দেখা যাচ্ছে না, কনভার্সও একটা আছে কিন্তু সেটা আমাদের ডিসকাশনের বাইরে, আউট অফ দ্য স্কোপ অফ দ্য সিলেবাস, আমরা সেটা করব না আর কি। ঠিক আছে, তো লেট আস লুক এট সাম এক্সাম্পলস। তাহলে প্রথম এক্সাম্পল যেটা আমি নিয়েছি এই এক্সাম্পলটা আমরা অলরেডি একবার দেখেছি, সেই জন্যই আমি এটাকে আবার করে দেখছি।
কি দেখেছিলাম যে ধরো তুমি fnx is equal to x to the power n এটা ডিফাইন করছো ফর এভরি পজিটিভ ইন্টিজার n, আর কোন ডোমেনের উপরে ডিফাইন করছো, ধরো ক্লোজ ইন্টারভাল 0 1 এর উপরে। ক্লোজ ইন্টারভাল 0 1টা এখানে জরুরি ছিল না, কিন্তু আমি জাস্ট শিওর করতে চাইছি যে 1 পয়েন্ট আর 1 থেকে ছোট পয়েন্ট গুলো যেন থাকে, হ্যাঁ, তাতে জিনিসটা বোঝাতে আমার সুবিধা হবে, আমি পুরো রিয়েল লাইনও নিয়ে নিতে পারতাম। তাহলে এই ফাংশন গুলো কেমন, এরা তো সব পলিনোমিয়াল ফাংশন, সুতরাং এরা কন্টিনিউয়াস ফাংশন, এটাতে কোনো অসুবিধা নেই। আমরা ছবিও এঁকেছিলাম, তোমাদের যদি মনে থাকে লাস্ট লেকচারে বোধহয়, রাইট? তাহলে এই এই ফাংশনটা, সিকোয়েন্স অফ ফাংশনসটা কোথায় কনভার্জ করে পয়েন্ট ওয়াইজ, এটা হচ্ছে আমার প্রথম উদ্দেশ্য জানার। তো আমি কি করছি যে আমি x সমান 1 প্রথমে বসাচ্ছি, এই অঙ্কটা আমরা করেছি, তো একটু রিপিট ভ্যালিউ হয়ে যাচ্ছে। তাহলে fn অফ 1 কত হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে তোমার প্রত্যেকটা n এর জন্য fn এর মান at 1 is equal to 1। তাহলে তুমি যদি ওই সিকোয়েন্স fn1 ভাবো, that is the constant sequence 1, সুতরাং ওটা লিমিট as n tends to infinity টাও 1 হবে, রাইট? আর যদি আমি x টা 1 থেকে আলাদা কোনো পয়েন্ট নিয়ে নিই ইন দ্য ডোমেন, তো আমার ডোমেনটাই তো ক্লোজ ইন্টারভাল 0 1, তাহলে x যদি আমি একের থেকে কম নিই, হ্যাঁ, তার মানে x টা is greater than equal to 0 and less than 1, এরকম x যদি আমি নিই, তাহলে আমি জানি কি যে লিমিট n tending to infinity x to the power n is equal to 0, এটা আমরা প্রমাণ করেছিলাম। তাহলে সেখান থেকে কি পেয়ে যাচ্ছে যে পয়েন্ট ওয়াইজ এই যে সিকোয়েন্স অফ ফাংশনস, সেটা কনভার্জ করছে কোথায়, টু দ্য ফাংশন which is 0 between whenever x is greater than equal to 0 and less than 1, and fx is equal to 1 when x is equal to 1, রাইট? তাহলে এই ফাংশনটা কেমন ফাংশন হচ্ছে, এই ফাংশনটা 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কারণ তুমি যদি 1 পয়েন্টে কন্টিনিউটি চেক করতে গেলে একমাত্র জিনিস আমায় চেক করতে হবে যে লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস fx, মানে যখন তুমি পয়েন্টস লেস দ্যান 1 এর নিয়ে তুমি f এর 1 এর দিকে এগোচ্ছ, তখন f এর কি বিহেভিয়ার হচ্ছে সেটা তুমি চেক করছো। তো সেটা তুমি দেখতে পাচ্ছ যে সবই মানগুলো 0 ওখানে, so this is just the limit extending to 1 minus of the 0 function, so it is going to be equal to 0, but f1 কত, f1 টা হচ্ছে 1, সুতরাং এটা f1 এর সাথে সমান হলো না, that is f is discontinuous at x equal to 1। তাহলে আজকে যে রেজাল্ট আমি বলার চেষ্টা করলাম, সেই রেজাল্টটা কি বলার চেষ্টা করছিলাম যে যদি ইউনিফর্ম কনভার্জেন্স হয়, তাহলে লিমিট ফাংশনটাকেও কন্টিনিউয়াস হতে হবে, যদি অরিজিনাল টার্ম ফাংশন গুলো কন্টিনিউয়াস হয় অবশ্যই করে, তাই না? তাহলে এখানে আমার অরিজিনাল টার্ম ফাংশনস গুলো সবকটাই কন্টিনিউয়াস পলিনোমিয়াল ফাংশন, কিন্তু যেখানে ওটা পয়েন্ট ওয়াইজ কনভার্জ করলো যে ফাংশনে, সেই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেল at x is equal to 1, তাহলে কোনো রকমই প্রশ্ন ওঠে না যে এই কনভার্জেন্সটা ইউনিফর্ম হবে। তাহলে তোমার কনক্লুশন কি হচ্ছে, দ্য সিকোয়েন্স অফ ফাংশনস fn is not uniformly convergent on closed interval 0 1, রাইট? তাহলে এইভাবে তুমি একটা ইউনিফর্ম কনভার্জেন্স হবে না তাকে তুমি এখান থেকে ডিডাকশনটা করে ফেলতে পারবে, কারণ তোমার যদি লিমিট ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায় বাই চান্স কোনো অন্য আরেকটা এক্সাম্পলে, তাহলে সেখানে কিন্তু তুমি এটা তার থেকে ডিডিউস করতে পারো না যে কনভার্জেন্সটা ইউনিফর্ম হচ্ছে। আশা করি আমি জায়গাটাকে ঠিক জায়গায় আমি স্ট্রেস দিতে পারছি। তোমার একটা ধরো সিকোয়েন্স অফ কন্টিনিউয়াস ফাংশনস দেওয়া আছে, এবারে তুমি তার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সটা পার করে একটা লিমিট ফাংশনটা বেরোলো, সেই লিমিট ফাংশনটা যদি ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে কনভার্জেন্সটা ইউনিফর্ম হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কনভার্জেন্সটা ইউনিফর্ম হবে না। ঠিক আছে, এটা গেল একটা বক্তব্য। নেক্সট বক্তব্য যেটা রাখছি সেটা হচ্ছে, ধরো একটা সিকোয়েন্স অফ কন্টিনিউয়াস ফাংশনস দেওয়া আছে, আর সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হচ্ছে বাই চান্স টু আ কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে? ওখান থেকে তুমি কোনো রকমের এই ডিডাকশন করতে পারো না যে কনভার্জেন্সটা ইউনিফর্ম হবে, ওটা তুমি বলতে পারো না। আজকে রেজাল্ট কিন্তু সেটা বলেনি, জাস্ট একদিক বলেছে যে যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়
তাহলে লিমিট ফাংশনটা কন্টিনিউয়াস হবে, এইটুকু বলেছে। তো আজকে আমরা যে এক্সাম্পল, আরো দুটো এক্সাম্পল করব, সেই দুটো এক্সাম্পল আমরা জাস্ট ওই দিকে ফোকাস করব যে আমার একটা সিকোয়েন্স অফ ফাংশনস দেওয়া আছে, আমরা লক্ষ্য করব যে ওটা কন্টিনিউয়াস হচ্ছে, আর তার যে লিমিট ফাংশন সেটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে বাই চান্স এট এ পয়েন্ট, তাহলে আমরা ডিডিউস করছি যে ওই এই যে কনভার্জেন্সটা সেটা ইউনিফর্ম হবে না। এই জায়গাটাকেই আমি ফোকাস করে আরো দুটো অঙ্ক করব আজকে। ঠিক আছে, তাহলে এটা তো আশা করি বোঝা গেছে। আর এই এক্সাম্পলটা যেহেতু আমরা আরেক প্রস্থ আগেও দেখেছি, সুতরাং আর এখানে আমি টাইম স্পেন্ড করছি না। লেট আস গো টু দ্য নেক্সট এক্সাম্পল। আমার এক্সাম্পলটা কি বলছে যে সাপোজ ইউ হ্যাভ আ সিকোয়েন্স অফ ফাংশনস fn defined on ক্লোজ ইন্টারভাল 0 টু ইনফিনিটি, মানে যাবতীয় x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর জন্য তুমি ডিফাইন করছো। কি ডিফাইন করছো? fn(x) is equal to x to the power n divided by 1 plus x to the power n। তাহলে এই ফাংশনটা আদৌ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয় কিনা এই সিকোয়েন্স অফ ফাংশনস, সেটা আমার প্রশ্ন। আর তারপরে সেই কনভার্জেন্সটা ইউনিফর্ম হয় কিনা সেটা তো পরের প্রশ্ন। তো আমি আগে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সটা দেখব। তো এটার মধ্যে যেটা সহজ পয়েন্টগুলো সেটা দেখি। প্রথমে 1 পয়েন্ট তে এটার একটা কনস্ট্যান্ট ভ্যালু নিচ্ছে, সো ওটা আমি প্রথমে অবজার্ভ করছি। তাহলে fn অফ 1 যদি লিখি, তাহলে দেখো নিউমারেটর 1 টু দি পাওয়ার n মানে সবসময় 1 হচ্ছে, আর ডিনোমিনেটরে 1 প্লাস x টু দি পাওয়ার n রয়েছে, তাহলে 1 প্লাস 1 টু দি পাওয়ার n, তার মানে ওটাও সবসময় 1 প্লাস 1ই হচ্ছে। তাহলে তোমার fn অফ 1 টা হাফ হবে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার n এর জন্য। তাহলে তুমি যদি ওই সিকোয়েন্স fn1 ভাবো, দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট সিকোয়েন্স হাফ, তাহলে ওটা লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি যদি নাও তাহলে হাফই আসে, রাইট? সো at least at the point 1 it is converging to half. Now suppose you take any x which is less than 1 and greater than equal to 0, তাহলে তোমার জানা কি আছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0। তাহলে সেটাকে তুমি ইউজ করে দেখো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn(x) এটা সমান কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার n। তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি x টু দি পাওয়ার n। সুতরাং নিউমারেটরে 0 হয়ে যাবে, 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0, সুতরাং উত্তরটা এসে যাচ্ছে 0। তাহলে x যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় আর স্ট্রিক্টলি লেস দ্যান 1 হয়, তাহলে তোমার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn(x) কত হয়ে গেল? সেটা 0 হয়ে যাচ্ছে। আর বাকি কি রইলো? যদি x টা গ্রেটার দ্যান 1 হয়, তাহলে x যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে 1 বাই x টা লেস দ্যান 1 হচ্ছে, রাইট? এন্ড পজিটিভ তো বটেই। তাহলে ওই 1 বাই x এর জন্য আমি বলতে পারি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0। এটা আমি অবজার্ভ করছি, এটা যেটা ওখান থেকেই এটা অবজার্ভ করছি। তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn(x) কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, যা ছিল তাই টুকেছি আগে, x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার n। এবার আমি বুদ্ধিটা কি লাগাবো যে আমি ওপর নিচ নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই x টু দি পাওয়ার n দিয়ে ভাগ করে দেব। আমার ভাগ করতে কোনো বাধবে না, তার কারণ হচ্ছে যে x টা আমার এখানে গ্রেটার দ্যান 1 নেওয়া আছে। তাহলে ভাগ যদি করে দিই, তাহলে এই লিমিটটা যদি এক্সিস্ট করে, তাহলে এটা কিসের সাথে সমান হয়ে যাচ্ছে? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই 1 বাই x টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে উপরের নিউমারেটরে 1 রয়েছে, ডিনোমিনেটরে 1 বাই x টু দি পাওয়ার n যে অংশটা, সেটা 0 তে যাচ্ছে as n টেন্ডস টু ইনফিনিটি, আর এই 1 টা তো কনস্ট্যান্ট। তাহলে তোমার লিমিটটা কত বেরোচ্ছে? লিমিটটা বেরিয়ে যাচ্ছে 1, রাইট? তাহলে তুমি অন্তত এটা ক্লেম করতে পারছো যে তোমার যে এই সিকোয়েন্স অফ ফাংশনস দেওয়া আছে fn(x) is equal to x to the power n divided by 1 plus x to the power n, এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হচ্ছে। আর এটা কোথায় কনভার্জ করছে সেটাকে আমরা যদি গুছিয়ে লিখি, সেটাকে যদি আমরা fx বলি, তাহলে সে fx এর মান কি হচ্ছে? fx is equal to 0 when 0 less than or equal to x less than 1, half when x is equal to 1, and 1
when x is greater than 1. তাই তো তুমি এক্ষুনি ক্যালকুলেট করলে, রাইট? মানে স্টেপ বাই স্টেপ তিনটে কেস করে তুমি দেখেছো যে এইটাই তোমার লিমিট ফাংশনটা হয়ে যাচ্ছে। তাহলে ইমিডিয়েটলি তুমি কি বলে দিতে পারছো যে লিমিট ফাংশনটা তোমার ডিসকন্টিনিউয়াস হবে। তো ঠিক আছে, ইমিডিয়েটলি যদি নাও বলি, আমরা ধীরে ধীরেই না হয় বলি। প্রথমত ছবিটা দেখো, ছবিটার মধ্যে ছবি দেখেও আনন্দ হয়, আর জাস্ট অ্যানালিটিক্যালিও লক্ষ্য করো যে fnx যে চেহারাটা দিয়েছে সেটা একটা র্যাশনাল ফাংশন, তাই না? ওটা নিউমারেটরে তোমার একটা পলিনমিয়াল ফাংশন রয়েছে x টু দি পাওয়ার n, আর ডিনোমিনেটরে রয়েছে কি আর একটা পলিনমিয়াল ফাংশন 1 প্লাস x টু দি পাওয়ার n, আর x টার ভ্যালুজ কি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। সো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং যে এই প্রত্যেকটা fnx কিন্তু আমার continuous function হচ্ছে, right? By the algebra of continuous functions. So each and every of this fnx is a continuous function. So what we have done is we have plotted a few of them. আর পুরো obviously non-negative real axis এর উপরে আঁকিনি, জাস্ট একটা রেঞ্জ ফিক্স করে নিয়েছি 0 থেকে 2, এই ডোমেনের মধ্যেই আমি জাস্ট ফাংশন গুলো গ্রাফ এঁকেছি। তো f1 f2 f3 f4 f5 ইত্যাদি দেখতে পাচ্ছ। ঘটনাটা কি ঘটছে যে 1 পয়েন্টে ওটা সব সময় মানটা হাফ নিয়ে নিচ্ছে এভরি ইচ এন্ড এভরি অফ দিস fn। আর তার আগে তুমি দেখো f1 টা এই সবুজ গ্রাফটা যাচ্ছিল, ঠিক আছে, সেটা 1 এর আগে ক্রমশ কমতে শুরু করলো। এগুলো দেখে আনন্দ হয়, কিন্তু তোমাকে যদি প্রমাণ করতে হয় তুমি শুধু ছবি আঁকলে তোমার চলবে না, ঠিক আছে? বিকজ you have to give a proof analytically, all right? But looking at graphs is helpful in understanding things much better, so we have tried to draw as many as we can. Okay, and what is happening after 1? After 1 your values are increasing towards 1, তাই না? মানে এখানে খুব স্পষ্ট দেখা যাচ্ছে, যদি তুমি x is equal to 2 বসাও তাহলে খুব পরিষ্কার করে দেখা যাচ্ছে যে এই তোমার y is equal to 1 লাইনের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে। কিন্তু এগুলোতে এই প্রথম 5টা ফাংশন ড্র করাতে অত পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু তুমি একটু ইমাজিনেশন যদি করো তাহলে তুমি যদি আরো কয়েকটা ফাংশনের গ্রাফ যদি এখানে আঁকতে, তাহলে দেখো প্রত্যেকটা পয়েন্টে it would have the value would have been increasing as your n increased, so it would have gone to 1, right? তাহলে এটা এইভাবে তুমি ভাবতে পারো, আর তুমি অ্যানালিটিক্যালি প্রুভও করে দিয়েছো যে this is my limit function. So limit function এর চেহারাটাকে আমরা একটা বোল্ড ব্ল্যাক দিয়ে আঁকার চেষ্টা করেছি, ওটা এরকম হয়ে গেছে, it is 0 till before 1 পয়েন্টে ওটার মানটা হয়ে গেছে হাফ, আর 1 এর চেয়ে বড় যাই ভ্যালু নাও না কেন তার জন্য মান হয়ে গেছে 1। তাহলে তুমি যদি এটার f ফাংশনের লেফট হ্যান্ড লিমিট at x is equal to 1 নাও, মানে লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস fx নাও, তাহলে সেটা কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে, রাইট? বিকজ ইট ইজ টেকিং দ্য ভ্যালু 0, কনস্ট্যান্ট ভ্যালু 0 there, and similarly limit extending to 1 plus fx is going to be equal to 1, কারণ একের চেয়ে তাহলে দাঁড়িয়ে গেল কি যে এফটা 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি যুক্তি দিচ্ছি যে প্রত্যেকটা fn কন্টিনিউয়াস ফাংশন হয়েছে কারণ ওটা র্যাশনাল ফাংশন দেখতে পেলাম, আর ওটার যে লিমিট ফাংশন সেটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, একটা পয়েন্টে হয়েছে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারছি যে সিকোয়েন্স অফ ফাংশনস fn যেটা দেওয়া আছে সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না অন দ্য ডোমেন, যেটা আমার এই ক্ষেত্রে ছিল ক্লোজ ইন্টারভাল 0 টু ইনফিনিটি, রাইট? নেক্সট এক্সাম্পল আমি ওই বললাম, আর ওই ধরনেরই এক্সাম্পল আমরা করছি। তো আমি এই সিকোয়েন্স অফ ফাংশনস কি নিচ্ছি, fn অন ক্লোজ ইন্টারভাল 0 1 নিচ্ছি, ঠিক আছে? এটা জাস্ট কিছুটা নিজের ইচ্ছা মতন নিচ্ছি, মানে এটাকে আমি আরো বাড়িয়েও দিতে পারতাম ইত্যাদি, কিন্তু এই এক্সাম্পলে ধরো এটাই আমি নিলাম, ঠিক আছে? ফাংশনটা কি, fnx is equal to nx যখন 0 less than or equal to x less than or equal to 1 by n, আর 1 যখন 1 by n less than x less than or equal to 1।
এটা হচ্ছে আমার ফাংশনের চেহারা প্রত্যেকটা n এর জন্য। তাহলে তুমি ধরো f1x যদি ভাবো, তাহলে f1x কি হবে, তাতে f1x is equal to x কখন, যখন 0 less than x less than or equal to x less than or equal to 1, এই অংশটা আর আসছেই না, তাই না? তাহলে ছবিটা একটু দেখা যাক। তার মানে f1 আমার জাস্ট f1 of x is equal to x হয়ে গেছে। f2x কি হচ্ছে, f2x টা তোমার 0 থেকে হাফ অব্দি 2x মান নেবে, তাই না? তাহলে 0 তে মান 0 নিচ্ছে, হাফে এটা 2 ইন্টু হাফ মানে হাফেই এটা 1 এ রিচ করে যাচ্ছে, তারপর হাফ থেকে 1 অব্দি এটা 1 মান নিচ্ছে। সুতরাং f2 যেটা এখানে নীল রঙের এটা ড্র করা আছে, এই f2 টা হাফ পয়েন্টেই 1 এ রিচ করে যাচ্ছে। f1 দেখো, f1 টা 0 থেকে 1 অব্দি এই সবুজ এই জিনিসটা যাচ্ছিল, f2 টা আমার হাফে 1 এ রিচ করে গেল, তারপর পুরো মানটা 1 নিচ্ছে। f3 টা কি হবে, f3 টা একই ভাবে তোমার f3 হচ্ছে 3x, কখন, যখন 0 less than equal to x less than equal to 1/3, তাহলে 1/3 এর মান কত হবে, 3 into 1/3 মানে 1, রাইট? তাহলে তোমার f3x যখন নিত্য, তাহলে f3x এই একটু ভায়োলেট রঙের f3 ধরো, তাহলে এটা 1/3 এ 1 মান নিয়ে নিচ্ছে, মানে একটু থেকে একটু আগেই পৌঁছে যাচ্ছে, ফাস্টার চলে যাচ্ছে, তাই না? করে তারপর 1/3 অনওয়ার্ডস ওটা মানটা 1 নিতে চলেছে। ঠিক একইভাবে f4 কি হবে, f4 টা 1/4 এ ওটার মান 1 হয়ে যাবে, 0 থেকে শুরু করবে, করে 1/4 এ ওটার মান 1 হয়ে যাবে, করে তারপর থেকে কনস্ট্যান্ট মান 1 নিতে থাকবে। f5 কি হবে, f5 টা 0 থেকে শুরু করবে, 1/5 এই ওটার মান 1 হয়ে যাবে, করে তারপর থেকে ওটা কনস্ট্যান্ট মান 1 নিতে থাকবে। এইরকম করে তোমার ফাংশন গুলো যাচ্ছে। তো সবকটাই কিন্তু 0 থেকে স্টার্ট করছে, করে 1/n পয়েন্টে ওটা কিন্তু মান নিয়ে নিচ্ছে 1, তাই না? আর তারপর থেকে কনস্ট্যান্ট মান নিতে থাকছে 1, রাইট? বিকজ 1/n এখানে বসাও, n ইন্টু 1/n, তাহলে ওটা 1 হয়। তাহলে খুব দ্রুত, মানে যত n বাড়াবে তত ফাস্ট ওটা 1 এ পৌঁছে যাচ্ছে, 0 থেকে 1 এ পৌঁছে যাচ্ছে, তারপর থেকে ওটা 1 মান নিচ্ছে। তাহলে এই ফাংশনটা নিশ্চয়ই করে তোমার কন্টিনিউয়াস ফাংশন, কোনো অসুবিধে হচ্ছে না তোমার, জাস্ট প্রত্যেকটা n এর জন্য 1/n পয়েন্টের জন্যই তোমায় ভাবতে হবে, তাই না? তাহলে এই 1/n পয়েন্টে তুমি যদি ভাবো, তাহলে তোমার রাইট হ্যান্ড লিমিটটা 1 হচ্ছে, আর লেফট হ্যান্ড লিমিটটা অ্যাজ x টেন্ডস টু 1/n, nx will tend to 1, তাহলে fn is continuous at 1/n, আর বাকি জায়গায় তো এটা কন্টিনিউয়াস ফাংশন বটে। ঠিক আছে, আমি ওটা না হয় স্লোলি আবার করে বোঝাচ্ছি, কিন্তু প্রথমে লেট আস সি যেটা স্লাইডে লেখা আছে, যে তোমার এই ফাংশনটা আশা করি বুঝতে পেরেছো। 0 থেকে 1/n এ তোমার nx এই সূত্র ধরে ফাংশনটা বাড়ছে, তাহলে 1/n পয়েন্টেই ওটা মান নিয়ে নিচ্ছে 1, আর তারপর থেকে ওটা কনস্ট্যান্ট মান 1 নিচ্ছে। ঠিক আছে, তাহলে এই ফাংশনগুলোর লিমিট ফাংশন আদৌ এক্সিস্ট করে কিনা, এটা আমি প্রথম প্রশ্ন। তাহলে আমরা 0 পয়েন্টে প্রথমে লক্ষ্য করছি, তাহলে 0 পয়েন্টে fn n যাই হোক না কেন, fn of 0 is always 0, রাইট? n into 0, সুতরাং 0। তাহলে ওই সিকোয়েন্স fn 0, এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স 0 হচ্ছে, সুতরাং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn 0 is equal to 0। এটাতে বুঝতে অসুবিধা হলো না। এবার যদি আমি এক্সটা গ্রেটার দ্যান 0 নিই, আমার কিন্তু ডোমেনটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল 0 to 1, সুতরাং আমি এক্সটা নিচ্ছি 0 লেস দ্যান এক্স লেস দ্যান আর ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমি কি জানি যে এক্স যেহেতু পজিটিভ নাম্বার, তাহলে আমি আর্কিমিডিয়ান প্রপার্টি যদি লাগাই এক্স আর 1 এর উপরে, তাহলে আমি একটা পজিটিভ ইন্টিজার ক্যাপিটাল এন পাবো, যাতে n ইন্টু এক্স ইজ গ্রেটার দ্যান 1, তাই না? এক্স 2x 3x 4x এরকম করতে করতে এক সময় আমি 1 থেকে বড় করে ফেলতে পারবো নাম্বারটাকে। তাহলে ওই একটা ক্যাপিটাল এন আমি নিলাম, এমন যে nx ইজ গ্রেটার দ্যান 1, তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে যে 1/n 1/N টা লেস দ্যান x হয়ে যাবে, সেটা জাস্ট এখান থেকে দেখতেই পাচ্ছ। তাহলে এবারে তুমি দেখো যে fnx সমান কত হবে,
যদি ছোট হাতের n গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল N, যদি ছোট হাতের n গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল N হয়, তাহলে 1/n টা লেস দ্যান অর ইকুয়াল টু 1/n হচ্ছে, রাইট? তাহলে 1/n যদি লেস দ্যান অর ইকুয়াল টু 1/n হয়, তাহলে সেক্ষেত্রে তোমার fn টা is going to take the value 1, right? I hope this is clear. Let us just try to write it down and see whether it is clear or not. ঠিক আছে, মানে আমি আশা করছি ক্লিয়ার, কিন্তু আমার নিজের উপরে কনফিডেন্স নেই, সুতরাং আমি একটু করে দেখাতে চাইছি। ঠিক আছে, যে তুমি নিয়েছো এমন একটা n যাতে ক্যাপিটাল N টাইমস x ইজ গ্রেটার দ্যান 1, তার মানে 1/N ইজ লেস দ্যান x। এবার তুমি n টা নিলে গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল N, ঠিক আছে? তাহলে এই ছোট হাতের n যেটা নিয়েছো সেটার জন্য তুমি কি বলতে পারছো? তুমি বলতে পারছো যে 1 ছোট হাতের n is going to be less than or equal to 1/capital N, right? And 1/capital N এর সম্বন্ধে তোমার কি জানা আছে? That is less than x. তাহলে x নাম্বারটা কেমন হয়ে গেছে? x নাম্বারটা 1/n এর থেকে বড় হয়ে গেছে। তার মানে দেখো এইরকম জায়গায় তুমি চলে এসছো যে x টা 1/n এর থেকে বড় হয়ে গেছে, সুতরাং fn x এর মান কত হবে? 1 হবে, রাইট? তাহলে সেই জন্যই তুমি যদি যে কোনো ছোট হাতের n টাকে ক্যাপিটাল N থেকে বড় বা সমান নাও, তাহলে fn x এর মানটা 1 হয়, রাইট? সো তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ যে তুমি যদি একটা x ফিক্স করে নাও, তাহলে সেই x এর জন্য তোমার যদি ওই সিকোয়েন্স অফ নাম্বারস fn x ভাবো, তাহলে ওটা একটা টার্মের পর কনস্ট্যান্ট সিকোয়েন্স 1 হয়ে যাবে, রাইট? ওটাই মিন করতে চাইছো যে একটা ক্যাপিটাল N পাওয়া যাবে x এর উপরে নির্ভর করে, যাতে ক্যাপিটাল N এর পর যাবতীয় টার্মস গুলো সবই মান কিন্তু 1 নিচ্ছে, সুতরাং ইট হ্যাজ বিকাম আ কনস্ট্যান্ট সিকোয়েন্স আফটার আ সার্টেন টার্ম। এটাকে আচ্ছা ঠিক আছে, আর নতুন ভাষা কিছু দরকার নেই, যা বলছি সেটাই, যে প্রত্যেকটা ছোট হাতের x এর জন্য তুমি একটা টার্ম পেয়ে যাচ্ছ, যার পর থেকে fn x যে সিকোয়েন্সটা সেটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে, সুতরাং তোমার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn x কত হয়ে যাচ্ছে? ইকুয়াল টু 1, রাইট? তো এটাই আমি বলতে চাইছি। তাহলে তুমি অন্তত কি পাচ্ছ? যে fn x যে sequence of functions, fn যে sequence of functions সেটা at least point wise convergent হলো, কারণ প্রত্যেকটা x এর জন্য লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn x এক্সিস্ট করলো। এবার যেখানে কনভার্জেন্ট হলো সেটাই আমার লিমিট ফাংশন, তাহলে সেই লিমিট ফাংশনের চেহারাটা কি দাঁড়িয়ে গেল? fx is equal to 0 when x equal to 0 and 1 when x is greater than 0 and less than or equal to 1. সো fx কে আমরা এই ব্ল্যাক লাইন দিয়ে ডিনোট করার চেষ্টা করেছি যে ওটা 0 পয়েন্টে কিন্তু 0ই নেবে, যে 0 থেকে একটু সামান্যই বড় হয়ে গেল তারপর থেকে 1 ভ্যালুটা নিতে শুরু করবে, তাহলে অবভিয়াসলি এখানে একটা জাম্প হয়ে যাচ্ছে, সুতরাং f টা কন্টিনিউয়াস ফাংশন নয়, তাই না? আর তুমি জাস্ট অ্যানালিটিক্যালি কিভাবে লিখবে? যে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস fx ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস 1 is equal to 1, right? তাহলে f is discontinuous at x equal to 0. This is okay. Each fn is continuous. এটা আমি বলতে চাইছি। তো তোমাদের আপাতত মানো আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে যদি এটা মেনে নাও যে every fn is a continuous function on closed interval 0 1, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে this sequence of continuous functions is pointwise convergent to a discontinuous function in the given domain. সুতরাং ওই কনভার্জেন্সটা ইউনিফর্ম হবে না, এটাই আমার বক্তব্য। তাহলে একমাত্র জিনিস যেটা পরিষ্কার হওয়ার দরকার আছে যে each fn is a continuous function। গ্রাফে আমরা 5 খানা এঁকেছি, তো ওই 5 খানা দেখতে পাচ্ছ, আর সেখান থেকেই তোমার আইডিয়াটা এসে যাওয়া উচিত। এই জিনিসটা আমি আগেও বলেছি, আমি আবার করে বলছি যে যদি তুমি
এখানে কি হচ্ছে, এখানে ফাংশনটা এই 1/n পয়েন্টে ওটা নেচার অ্যাজ ইফ চেঞ্জ করছে, তাই না? এর প্রায়ই তুমি বলছো যে 0 থেকে 1/n অবধি ফাংশনের মান হবে একরকম, তারপরে 1/n থেকে 1 অবধি মানটা হবে অন্যরকম এই সেমি ওপেন ইন্টারভ্যালে। তাহলে তোমাকে যদি এই জিনিসটার কন্টিনিউটি চেক করতে হয়, তাহলে তোমায় কি করতে হবে, যে যদি তোমার পয়েন্টটা এখানে থাকে, হ্যাঁ, এক্স যদি এই সেমি ওপেন ইন্টারভ্যাল বা সেমি ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে 1/n এই জায়গায় যদি থাকে, তাহলে তোমার চিন্তার কিছু নেই। কেন নেই? তার কারণ হচ্ছে যে এই সেমি ওপেন ইন্টারভ্যালের উপরে ফাংশনের চেহারা হচ্ছে nx। এইটার বাইরে তোমার ফাংশনের কি চেহারা হচ্ছে সেটা তোমার কন্টিনিউটির জন্য জানার দরকার নেই। যদি এক্সটা নিয়ে নাও such that 0 less than or equal to x less than 1/n, তাহলে তুমি ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না তার জন্য ফাংশনের চেহারা ওখানে কি হচ্ছে সেটার উপরে তাকালেই হবে। আর ওখানে চেহারাটা হচ্ছে nx। তাহলে nx কেমন ফাংশন? nx টা একটা পলিনোমিয়াল ফাংশন, তাই না? n টা ফিক্সড আছে এইবারে, মানে আমরা প্রত্যেকটা n এর জন্য বলছি তো, তাহলে n টা ফিক্সড আছে, তাহলে n ইন্টু এক্স এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। সুতরাং এক্স টা যদি এই সেমি ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকে তাহলে সেখানে কন্টিনিউটি নিয়ে আমার কোনো চিন্তা নেই। আবার করে তাহলে এই জায়গাটা হয়ে যাবে। আবার করে যদি তুমি পয়েন্টটাকে নাও ইন দ্য সেমি ওপেন ইন্টারভ্যাল, এবারে 1/n টার দিকে ওপেন আর কি, 1/n to 1, তাহলে সেখানে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা চেক করার জন্য তোমাকে দেখতে হবে ফাংশনের চেহারাটা কি হচ্ছে ইন দিস সেমি ওপেন ইন্টারভ্যাল, রাইট? তো এই সেমি ওপেন ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কি হচ্ছে? কনস্ট্যান্ট ফাংশন 1। So since it is a constant function 1 for every point greater than 1/n also, the given function fnx is continuous. So there is no problem for a point whose value is less than 1/n or a point whose value is greater than 1/n in the domain. কারণ ওখানে যে দুটো অংশে তুমি ফাংশনটা ডিফাইন করেছো সেই দুটোই কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। তাহলে প্রবলেম পয়েন্ট কোনটা হয়? প্রবলেম পয়েন্ট হয় যেখানে ফাংশনটা চেহারা পাল্টাচ্ছে, রাইট? তাহলে কোন পয়েন্টে পাল্টাচ্ছে এটা আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে করেছি, আমি জাস্ট আরেকবার স্ট্রেস করতে চাইছি, মানে এটা এখানে মুখস্থ করার কিছু নেই, আমি সেই জন্যই জিনিসটাকে পরিষ্কার করতে চাইছি। তাহলে আমাকে জাস্ট আর কোন পয়েন্টটা বাকি রইলো? আমার এই 1/n পয়েন্টটা বাকি রইলো, এই জায়গাতেই আমায় চেক করতে হয় কন্টিনিউটিটা, রাইট? তাহলে এই জায়গাটাতে আমি যদি চেক করতে যাই আমাকে কি করতে হবে? আমাকে লিমিট x tending to 1 minus sorry not 1, x tending to 1/n minus fnx এটা ক্যালকুলেট করে দেখতে হবে কি হচ্ছে, তাই না? তাহলে এটা কত হচ্ছে বলো? তাহলে বলতে গেলে আমায় আবার কি করতে হবে? 1/n এর থেকে ছোট মানগুলো নিচ্ছি আর সেটা দেখছি যে ওই মানগুলো যখন 1/n এর দিকে এগোচ্ছে তখন fnx এর কি মান হচ্ছে। সুতরাং আমি যখন লিমিটটা ক্যালকুলেট করছি তখন আমি কি লিমিট ক্যালকুলেট করছি? লিমিট x টেন্ডিং টু 1/n মাইনাস, এবারে fnx এর জায়গায় আমি কি লিখবো? fnx এর জায়গায় আমি fnx কি মান নিচ্ছে ফর x লেস দেন 1/n সেগুলো লিখবো। তাহলে মানটা কি নিচ্ছে? nx, তাই না? তাহলে এটা জাস্ট হয়ে যাচ্ছে ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু 1/n মাইনাস nx। তাহলে এটা কত হবে? আমি জানি যে n টা তো কনস্ট্যান্ট, সুতরাং এটা তো বেরিয়েই আসবে। তাহলে এটা হয়ে যাবে ইকুয়াল টু n ইনটু লিমিট এক্সটেন্ডিং টু 1/n মাইনাস x। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু a x কত হয়? a হয়। তাহলে লেফট হ্যান্ড লিমিট হোক রাইট হ্যান্ড লিমিট হোক যাই হোক না কেন, সুতরাং এখানে কি হবে? লিমিট এক্সটেন্ডিং টু 1/n x এটা সমান হয়ে যাচ্ছে 1/n মাইনাস x যদি বলো তাহলে এটা হয়ে যাচ্ছে n ইন্টু 1/n।
সুতরাং এই ভ্যালুটা এসে গেল 1, রাইট? আর 1টাই হচ্ছে fn অফ 1/n। তাহলে অন্তত তোমার লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করছে as x tends to 1/n and it is equal to the value of the function fn at 1/n। অন্তত লেফট হ্যান্ড দিক থেকে তুমি দেখতে পেলে। তাহলে লেফট হ্যান্ড কন্টিনিউইটি আছে, রাইট হ্যান্ড কন্টিনিউইটি একইভাবে চেক করবে ওই পয়েন্টে যে লিমিট এক্সটেন্ডিং টু 1/n, সরি, so limit extending to 1/n plus এটা চেক করবে of fnx, তাই না? তো আমি আর লিখছি না অতটা, চাইলে লিখে দিচ্ছি, কিছু যায় আসে না। সো ইফ আই ওয়ান্ট টু চেক দিস লিমিট, আমাকে কি করতে হবে, যে ফাংশনের লিমিটটা তুমি কম্পিউট করছো সেটার ফাংশনের ভ্যালুগুলো কি হচ্ছে যখন x এর মান 1/n এর চেয়ে বেশি হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে সেটা কত হচ্ছে তোমার চোখের সামনে রয়েছে, ওটা ভ্যালুগুলো সব একই ভ্যালু নিচ্ছে 1। তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু 1/n প্লাস, right? One. So that is going to be equal to just, it is a constant value 1, so it is equal to 1. And that is also equal to fn of 1/n. তাহলে তোমার লেফট হ্যান্ড কন্টিনিউটি রাইট হ্যান্ড কন্টিনিউটি দুটোই চেক হয়ে গেল। তার মানে দাঁড়িয়ে গেল যে 1/n পয়েন্টেও তোমার ফাংশনটা কন্টিনিউয়াস। সো fnx is continuous at every x। এখানে বেসিক ফিলসফি তাহলে আবার করে আমি বলি যাতে এই জায়গাটাকে একদম গন্ডগোল করবে না। তোমার যদি কিছু কিছু জানা ফাংশন আছে যারা কন্টিনিউয়াস, এটা তুমি খেটে প্রমাণ করেছো, সুতরাং তোমার ওটা ওই জ্ঞানটাকে ব্যবহার তো করতে হবে যে পলিনোমিয়াল ফাংশনস আর কন্টিনিউয়াস ফাংশন, সাইন ফাংশন, কস ফাংশন, এই ধরনের ডিসেন্ট ফাংশনস গুলো তোমার জানা আছে কিছু কিছু, যে দে আর কন্টিনিউয়াস ফাংশন। এবার একটা স্পেসিফিক কেসে তুমি যদি পড়ো, তাহলে তার মধ্যে এইরকম যদি একটা সিচুয়েশন হয়, তাহলে আমার কন্টিনিউইটির জন্য জাস্ট একটা ওপেন ইন্টারভ্যাল অ্যারাউন্ড দ্য পয়েন্ট, সেখানে কি ঘটনাটা ঘটছে সেটা জানতে হয়। সেই জন্যই আমি যদি এইরকম একটা সিচুয়েশন থাকে, যেটা চোখের সামনে যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছ, সেখানে আমি যদি কন্টিনিউইটি চেক করতে চাই, তাহলে আমাকে এই যে 1/n এর আগে অব্দি নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে না, কারণ ওখানে ফাংশনের চেহারা একটা পলিনোমিয়াল ফাংশন। 1/n এর থেকে স্ট্রিক্টলি বড় যে পয়েন্টস গুলো, তার জন্য চিন্তা করতে হচ্ছে না, কারণ ওখানে ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন। তো কনস্ট্যান্ট ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, দে আর কন্টিনিউয়াস ফাংশনস, তুমি জানো। সো দিস নলেজ ইউ উইল ইউজ। তো only situation, only point which can be a problematic point is the point যেখানে এই পার্টিকুলার এক্সাম্পলে, অন্য এক্সাম্পলে 2-3টে পয়েন্ট হতে পারে, বেশি পয়েন্ট হতে পারে, we don't care about those examples for the time being। এই পার্টিকুলার এক্সাম্পলে তোমার যে প্রবলেম পয়েন্ট সেটা হচ্ছে 1/n, যেখানে ফাংশনটা অ্যাপারেন্টলি নিজের নেচারটা পাল্টাচ্ছে, ঠিক আছে? সেই জন্য তুমি ওই পয়েন্টে লিমিটটা কম্পিউট করবে। এবারে এটা আমি একটা ট্রিকের মতন বলেছিলাম যে ইউ ক্যান ইউজ দ্যাট ট্রিক, মানে ইউ ডোন্ট হ্যাভ টু রাইট ডাউন দিস ইচ এন্ড এভরি টাইম, বিকাম বিভিল্ডার্ড অর এনিথিং। as x tends to a, x tends to a, right? So limit extending to a, x is equal to a, এই জিনিসটা তুমি জানো for any real number, right? So if you are computing limit extending to 1/n of x, then that is going to be equal to 1/n, right? তাহলে in a sense তুমি এখানে লিমিটটা কত হবে, সেখানে এই যে ফাংশন যেটা দেওয়া আছে, since it is a continuous function, you just put the value 1/n, then whatever the value comes, that is going to be the limit, and here the limit is going to be left hand limit। a right hand limit কি হবে, that is also continuous function, put the value at the point 1/n। তো এখানে যেহেতু কনস্ট্যান্ট নাম্বার 1, সেজন্য 1টা পুট করে দেবে। তাহলে সেটা করলেই তোমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটটা কম্পিউটেশনটা হয়ে যায়। আমরা এটা অনেক কটা অঙ্ক ফার্স্ট সেমিস্টারে করেছিলাম। ইফ এনিবডি হ্যাজ আ প্রবলেম, প্লিজ
অ্যাজ আ টিউটোরিয়াল ডু দ্য হোল থিং অল ওভার अगेन। হ্যাঁ, মানে একটু সময় বার করে এটা করো, কারণ এটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে এই প্রত্যেকটা সিকোয়েন্স অফ ফাংশনস কিন্তু কন্টিনিউয়াস ছিল, যেটা আমার গ্রাফ থেকেও কিছুটা দেখা যাচ্ছিল যে জাস্ট একটা শার্পেন্ড ওয়েতে এরকম করে নড়ে যাচ্ছে, কিন্তু মানে একটা কন্টিনিউয়াস জিনিস তো পাচ্ছই গ্রাফে, তাই না? বাট দ্য লিমিট ফাংশন ওয়াজ নট কন্টিনিউয়াস, ইট ওয়াজ ডিসকন্টিনিউয়াস এট দ্য পয়েন্ট 0, সুতরাং কনভার্জেন্সটা ইউনিফর্ম হয়নি। আমি আশা করি কিছুটা আমি বোঝাতে পেরেছি। ইন দ্য নেক্সট লেকচার what we will do is we will talk about the uh, impact of uniform convergence on integrability. তো ইন্টিগ্রেশন নিয়ে আমরা খুব মাথা ব্যথা করিনি, তো আমাদের যেটা যেভাবে আমরা অ্যাপ্রোচ করব, আমরা ইন্টিগ্রেবিলিটি বলতে কি বোঝায় ওইসব অত কিছু চিন্তা করব না। জাস্ট একটা রাফলি বলবো যে ইন্টিগ্রালের ভ্যালিউ কত হবে, ঠিক আছে? যদি একটা সিকোয়েন্স অফ ফাংশনস যদি ইন্টিগ্রেট করা হয় বিটুইন এ অ্যান্ড বি, আর কিছু একটা ডিসেন্ট মান দেয়, এরকম যদি ফাংশনস গুলো দেওয়া থাকে আর তারা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় টু সার্টেন ফাংশন, তাহলে সেই ফাংশনের ইন্টিগ্রালটার মান বেরোবে, আর তার সাথে ওই যে মান বেরোবে তার সাথে এই যে বিভিন্ন মান বেরিয়েছে ফর দ্য সিকোয়েন্স অফ ফাংশনস, সে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। ইট ইজ নট গোয়িং টু বি ডিফিকাল্ট ইন দ্যাট সেন্স, কিন্তু আমরা ওটার মধ্যে যে বেসিক জায়গা আছে যে ইন্টিগ্রেবিলিটি, ওটা করব না, ওটা আমাদের চিন্তা করার মতো নেই। লেট আস স্টপ হিয়ার।